নতুন নজির সৃষ্টি করে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সচিবালয়ের সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে অংশ নেওয়ার জন্য ভারত, পাকিস্তান সহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ইচ্ছে অনুযায়ী নতুন সংসদ সদস্যদের পাশাপাশি নতুন রীতি সৃষ্টি করে এবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, আর বিকাল 4টায় শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। তবে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় দুই নেতার বাসভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ গঠনের সকল দলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাগরিবের নামাজ শেষে গুলশানে রাজনৈতিক কার্যালয় থেকে রওনা দেন তারেক রহমান। সন্ধ্যা 7টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় পৌঁছান তিনি। এ সময় একান্তে শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন শীর্ষ দু নেতা। জামায়াতে ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা জানানো হয়। আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনা একমত হয়েছি এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেল হলে আলোচনার ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। রাত 8:30টার দিকে সার্কিট হাউস রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। একান্তে আলাপকালে আগামীর বাংলাদেশ গড়তে এনসিপির সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বিএনপি চেয়ারম্যান। দেশ গঠনে কল্যাণকর কাজে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একমত পোষণ করেন নাহিদ ইসলাম ও তারেক রহমান। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যারা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চায় সেই রাজনৈতিক দলগুলো আমাদের মতভিন্নতা থাকতে পারে, পলিসির ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা যাতে একত্রে বসতে পারি, সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি সে ব্যাপারে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন
এবং বিএনপির তরফ থেকেও যারা নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের সাথে আমাদের সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানের বিষয়ে তারাও জোর আরোপ করেছেন এবং আমরা আশাবাদী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্যতার মধ্য সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যভুক্ত দলগুলো। বিকেল 4:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। 299 আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে 297টির। এর মধ্যে 77টি আসনে বিজয়ী হয়েছে জামাত জোট। ভোটের পর হামলা, সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে 11 দলীয় জোট। 30টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের পক্ষ থেকে। লক্ষ্মীপুর 3 সদর আসনে জামাত মনোনীত প্রার্থী ও জামাতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন রাত থেকে দাঁড়িপাল্লার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। কোথাও কোথাও নেতাকর্মীদের উপর হামলা ও তাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রবিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে লক্ষ্মীপুর 2 ও 3 সংসদীয় আসনে নির্বাচনে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও পরবর্তী পরিস্থিতি বিষয়ে জামাত কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। এবং হাজিরপাড়ার একটা আমরা ভোট কম পেয়েছি। আমাদের যিনি প্রধান এজেন্ট ছিলেন সে বলল যে না, এটা আবার রিকাউন্ট করার পরে আমাদের 15টা ভোট বেড়ে গেল। প্রায় 7% কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লাইনের পাশে বিএনপির কর্মীরা হাঁটাহাঁটি করে ইনফ্লুয়েন্স করেছে ভোটারদের এবং সেখানে তারা টাকা লেনদেন করেছে। প্রিজাইডিং অফিসারের অন্তত 30টা কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করেও সেটা সুরাহা করা এতে বোঝা যায় প্রিজাইডিং অফিসাররা অনেক জায়গায় বায়াস্ট হয়ে গেছে অথবা তার ক্ষমতাকে প্রদর্শন করেছে। নারায়ণগঞ্জ 5 আসনে জনগণের দেয়া রায় বদলে দেওয়া হয়েছে উল্লেখ করে এই আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন এই আসনের পরাজিত প্রার্থী খেলাফত মজলিসের ABM সিরাজুল মামুন। শনিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ভোটে অনিয়ম ও ফলাফল বদলে দেওয়ার অভিযোগ এনে ইতিপূর্বে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী। ফলাফল মেনে নেয়া আর পরাজিত হলে ফলাফল প্রত্যাখ্যান করা, এই যে একটা সংস্কৃতি, এর মধ্যে এটা আমি বিশ্বাস করি না। এটা বিশনগঞ্জের এই 5 আসনে যেটা ঘটলো আর কি, মানুষের যে ভোটারদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাদের যে ব্যথা এবং যন্ত্রণা, এটা আসলে তারা কিন্তু এই ফলাফলটাকে তারা মেনে নিতে পারছে না। যখন আমার দল আমাকে মনোনীত করে আমি রাজি ছিলাম না। নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করার জন্য আসলে না, আমি এসেছি আমাদের ভোটারদের যে ব্যথা এবং তারা ভাবছে যে ভোট দিলাম কাকে আর নির্বাচিত কে হলো। এটা তো নির্বাচন ভালোই হয়েছে, মানুষ ভোট দিয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে পৃথক দুর্ঘটনায় লিজান বাবু এবং MM রাশেদ নামে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল বিকেলে উপজেলা মমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে নির্মাণাধীন একটি কোম্পানির ভিতরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় MA রাশেদ নামের অপর আরও এক ব্যক্তির মৃত্যু হয়। পরে এ ঘটনায় ঘাতক ট্রাক সহ চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার OC MA ফারুক। টাঙ্গাইলের কালীহাতীতে প্রাইভেট কার অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য স্বজনপ্রীতি বৈষম্য সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসির পদত্যাগের দাবির আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে হট্টগোল হয়েছে। এতে পরীক্ষা দিতে পারেনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক পরীক্ষার্থী। রোববার বিশ্ববিদ্যালয়ের রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে তালা দিয়ে গেটের সামনে অবস্থান করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা বলেন 5 আগস্টের পরে শহীদদের রক্তের উপর দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি হয়েছে। পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসির পদত্যাগের দাবি জানান। এই সময় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীদের ব্যানার খুলে ও গেটের তালা ভেঙে ফেলেন। তারা বলেন সাধারণ কোনো শিক্ষার্থী ও আন্দোলনের সাথে জড়িত না। তাদের অযৌক্তিক আন্দোলনকে যৌক্তিক দেখানোর জন্য ব্যানারে তাদের নাম ব্যবহার করা হয়েছে। পরে দুপুরে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন প্রভিসি। মুন্সিগঞ্জ সদরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রোববার সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাসেল কবির। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে ব্যবসায়ী নিহত হন। নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী এলাকার বাসিন্দা। তিনি একটি চা পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সিগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার উপজেলার জাহারপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে এন্তাজুল কসাই ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে খাসির মাংসের আড়ালে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করে আসছিলেন। আজ এন্তাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার বিষয়টি প্রতিবেশীরা টের পেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা মাংস ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় 25 কেজি মাংস জব্দ করে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নিশ্চিত করে যে উদ্ধারকৃত মাংসগুলো কুকুরের। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। পটুয়াখালীর বাউফলে স্থানীয় এক চাঁদা বাজের হাত থেকে রক্ষা পেতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী সহ স্থানীয়রা। দুপুর 12টায় উপজেলার বাহিরচর বাজারে এই সংবাদ সম্মেলন শেষে বাজারের ভিতরে বিক্ষোভ করেন স্থানীয় জনসাধারণ। বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটতরাজ সহ বিভিন্ন অপকর্মের অভিযোগে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পায়নি স্থানীয়রা। আয়োজিত সংবাদ সম্মেলনে শিহাব তারা দ্রুত প্রশাসনের সহায়তা কামনা করেন। বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউপির জামতলা হাই স্কুল মাঠে উদ্যোক্তা কামরুজ্জামান কামরুলের আয়োজনে সামাজিক ও মানবিক সংগঠন বাঙালির পাঠশালা 14তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে 130 জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তহিদুর রহমান, ডাক্তার আসাদুজ্জামান, মাহমুদুল হাসান, সবুজ মিয়া, মিনহাজুল সহ আরও অনেকে।
6 জন আগে হয়ে গেছে।